হ্যালো, ওয়েলকাম। সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আরেকটি ব্লগ। সকলে কেমন আছেন? নিশ্চয়ই খুব ভালো আছেন। ঘরে বাইরে পূজা ব্লগে সকলকে জানাই অনেক অনেক স্বাগত। আজকে রান্নাঘর থেকে এই ভিডিওটা শুরু করছি। কারণটা দেখো, এখানে হচ্ছে আগে সবজিগুলো কেটে নিয়েছি আর একটু দোকানে গিয়েছিলাম, মানে আমাদের পাশের দোকানে। তো সেখান থেকে না কিছু ওই ডাল এনেছি, মটর ডাল। তো মটর ডালটা না বন্ধুরা খুব একটা ভালো নয়। তো এখানে সজনের ডাঁটা আর ওদিকে উচ্ছে কেটেছি, ভাবছি ঘরে তো মটর ডাল নেই। তো সেই জন্য না কি করব, এই খারাপ ডাল মানে খুব একটা ভালো নয়। তো সেই ডালটাকে নিয়ে আসতে হলো, ভালো করে কিন্তু বন্ধুরা ধুয়ে নিয়েছি। ধুয়ে দেখো এখানে সজনের যে ডাঁটাগুলো ছিল সেগুলো দিয়ে দিলাম আর উচ্ছেগুলো ভেজে আর লঙ্কা দিয়ে ভেজে আর কি রান্নাটা করব। তো প্রেশার কুকারে দিয়ে দিয়েছি। তো এখন তো মানে গ্যাসের খুব ক্রাইসিস। তো এত এই ক্রাইসিসের সময় তো গ্যাস বাঁচিয়ে কীভাবে যে রান্নাটা করব, তার মধ্যে আমার তো ইন্ডাকশান নেই। তো এটা একটা সমস্যা হয়েছে। তো আমার তো কোনো আলাদা করে জায়গা নেই, রান্নাঘর একদম ছোট, স্পেস খুবই কম। তো এতটাই সমস্যার মধ্যে আমি রান্না করছি। তো ওই দু তরকারি বা এক তরকারি এইভাবেই রান্না করতে হচ্ছে আমাকে, কিছুই করার নেই। আর দেখো এখানে একটু বেশি মানে সিটি পড়ে গিয়েছিল, একটু গলে গিয়েছিল ডালটা। তো লাস্ট নামানোর আগে একটু ঘি দিয়েছি আর একটু জিরে গুঁড়ো দিয়েছি। তো চলো এবারে হচ্ছে ওই একটু বিট আলু আর এদিকে হচ্ছে গাজর আর ওই মটরশুঁটির রুটস হয়ে গিয়েছিল, তো সেটাকেই আর কি আজকে ভেজে নিচ্ছি। তো সব কটা দিয়ে দিয়েছি, অল্প কটাই ছিল। তো দেখো এখানে নামানোর আগে একটু হালকা চিনি দিয়ে নিয়েছি, দিয়ে তো নাড়াচাড়া করে হয়েও গেছে। আজকে হচ্ছে বৃহস্পতিবার, বন্ধুরা নিরামিষ খাবো। তো আমাকে একজন দিদি বলেছে যে তুমি তো গুরুদেবের মন্ত্রে দীক্ষিত নিয়েছো, তো অন্তত বৃহস্পতিবারটা তুমি নিরামিষ খেও। তো প্রত্যেক দিন তো নিরামিষ খাওয়া যায় না, তো শুধু এই বৃহস্পতিবারটাই আর কি নিরামিষ খেতে হচ্ছে। আর এদিকে হচ্ছে তো সবার কথা শুনে চলার চেষ্টা করি। গত ভিডিওতে যে সকল বন্ধুরা কমেন্ট করেছিলেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর নতুন বন্ধুরা হয়ে থাকলে প্লিজ ভালো লাগলে একটা লাইক করে সাবস্ক্রাইব করে দিও। আর তোমাদের ভালোবাসা না থাকলে কিন্তু বন্ধুরা আমি কিন্তু এগোতে পারবো না। আর আমার যে ঘরের যে সিম্পল একটা সাধারণ যে এই আমার ঘর বাড়ি বা সাধারণ কাজবাজ তোমাদের সাথে আমি শেয়ার করে থাকি। আর তোমাদের যদি ভালো লাগে তাহলে কিন্তু বন্ধুরা কমেন্টে জানিও। আর যদি আমার কোনো ভুল ভ্রান্তি হয়ে থাকে তাহলে কিন্তু সেটাও জানিও। আর নতুন বন্ধুদের অনেক ভালোবাসা, পুরনো বন্ধুদেরও অনেক অনেক ভালোবাসা। আর তোমরা প্লিজ একটু সাপোর্ট করো আর ভিডিওটা ফুল ওয়াচ করো। আর তোমরা অনেকে লাইক করতে ভুলে যাও, সেটা প্লিজ একটু করে দিও। আর দেখো এখন ঘুরতে বাজে 7টা 15। তো এই সন্ধ্যাবেলাটা না বন্ধুরা সন্ধে দিয়েছিলাম, তো কাপড়টাকে ছেড়ে নিয়ে আর কি সন্ধ্যা দিয়েছি। তো ভাবলাম আগে চাদরটাকে তুলে নিয়ে তারপরে হচ্ছে যা জামা কাপড় আছে সেগুলো ভাঁজ করে নেব। তো দেখো দুদিনের জামা কাপড় জমে গিয়েছে, সব ধোয়াধুয়ি করেছি। তো দেখো এখন কোনো রকমভাবে একটু ভাঁজ করে জিনিস জায়গায় তুলে রাখবো। আর হাজব্যান্ডের তো এখন সেই ছুটি বলতে সেই রাত অনেক মানে বেজে যাচ্ছে আস্তে আস্তে, প্রায় 12টা 1টা বেজে যাচ্ছে, কারণ ইলেকশনে ডিউটি পড়েছে। তো ওদের তো একটা কাজের প্রেশার রয়েছে, আর সকালে সেই 9টার সময় যায়, তো সমস্ত কাজও একা হাতে করতে হচ্ছে। আর তার মধ্যে কি হয়েছে বলো তো বন্ধুরা, ওর সামনের সপ্তাহে বুধবারে কৃতিকার হচ্ছে এক্সাম রয়েছে। তো সামাটিভ যে এক্সামটা রয়েছে সেটা হচ্ছে ব্যাপারটা হচ্ছে, তো ওদের তো 20 মার্কসের মানে এক্সাম রয়েছে। তো এতটাই বড় সিলেবাস, তো একদিকে ভালোই হয়েছে, তো বাচ্চারা অনেক কিছু শিখবে। তো এই দিকটাই খুব ভালো। আর দেখো হাজব্যান্ড এই আসার পথে কিছু ওই গ্রোসারি জিনিসপত্র নিয়ে এসেছিলো, তো ঘরে ছিল না। তো সেগুলো এক এক করে ঢেলে নিচ্ছি। ঢেলে বলতে মানে আর কি গুছিয়ে নিচ্ছি। তো আমার তো রান্নাঘরের স্পেস ছোট, ওই ব্যাগটার মধ্যেই রেখে দেবো। তো পরে যখন যেটা দরকার পড়বে তখন সেটা ঢেলে নেব। তো এখানে রয়েছে ডাল, তারপরে মসুরির ডাল 2 রকমের, একটা ভাঙা আর একটা হচ্ছে মানে আধ ভাঙা, আর একটা হচ্ছে পুরোটাই গোটা। তার মধ্যে রয়েছে কাজু, তার মধ্যে চানা ডাল, তারপরে বিস্কিট রয়েছে, কৃতিকার চকলেট রয়েছে, লবণ রয়েছে। তো এগুলোই রয়েছে। তো এটা হচ্ছে তার পরের দিন। তো দেখো মাধবীলতা ফুলগুলো এত সুন্দর হয়েছে না বন্ধুরা, তোমাদের সাথে শেয়ার না করে পারলাম না। তো দেখো এখানে ছাদে চলে এসছে, আজকে একটা কাণ্ড তো ঘটেছে, ভাবছি তোমাদের সাথে শেয়ার করব কি করব না। তো ছাদে যথারীতি জল দিয়েছি, ফুলও হয়েছে, মনটা মানে বাসি জামা কাপড় পুরো ছেড়েছি। তো আবার কি হয়েছে বলো তো, স্নান করতে হয়েছে। কারণটা না পাশের বাড়ি একজন, তারা সেখানে থাকেন না। তো তারা হচ্ছে বাড়ি ছেড়ে একরকম বাড়িটাকে বিক্রি করে দিয়ে চলেই গেছে। তো সেই গাছে না, ওদের গাছে অনেক ফুল। তো সে কি একজন কাকিমা তুলছিলেন, মানে পাড়ার এক কাকিমা তুলছিলেন, সেটা দেখে না বন্ধুরা আমার ফুলের খুব লোভ হয়েছে।
তো আমার না অন্য কোনো জিনিসের থেকে, লোভের থেকে না, আমার ফুল বলো, ঠাকুরের কোনো জিনিসপত্র কেনা বলো বা ঠাকুর ঘর বলো, খুব লোভ লাগে আমার। হয়তো তোমরা বলবে যে আমি বাড়িয়ে চাড়িয়ে কিছু বলছি, কিন্তু না, আমার বন্ধুরা জিনিসপত্র হয়তো অতটাও হয়তো আশা থাকার থেকে না, আমার ঠাকুরের জিনিসপত্র খুব একটা মানে আমার খুব ভালো লাগে এটা। তো সেই মানে আমি না ওনাকে দেখে আমিও গিয়েছি ফুলটা তুলতে। আর একটা মানে কি বলবো, সেটা বলতেও আমার খারাপ লাগছে, কুকুরের পটিতে আমি পা দিয়ে দিয়েছি। তো সেই চটিটাকে ফেলে দিয়েছি, দিয়ে কি করেছি, একদম স্নান করে বাইরে থেকে এসে, স্নান সেরে এসে তারপরে হচ্ছে রান্নাবান্না করব। তো আগে তো কৃতিকার পাস্তাটা করে নিয়েছিলাম। তো তারপরে হচ্ছে এই ঘটনাটা ঘটেছে। তারপরে আমি স্নান করে ঘরে ঢুকে তারপরে হচ্ছে আমি রান্না করেছি। তো আজকে যেহেতু বৃহস্পতিবার, তো আগের দিন বলেছি বন্ধুরা নিরামিষ করেছি, তো আজকে নিরামিষ করছি না। তো কৃতিকাকে পাস্তা দেবো, তো সেই জন্য না বন্ধু একটু ডিম দিয়েছি। ও না ডিম না হলে খেতে চায় না, আমার এটা খুব খারাপ লাগে। তো নিরামিষ কোনো জিনিস খেতে ওর খুব কষ্ট হয়। তো এটা না অভ্যাস করা ভালো, সে বাচ্চাদের পক্ষে হোক বড়দের পক্ষে হোক। তো আমি একটু বেশি কথা বলে ফেললাম। তো কৃতিকা না একদমই খেতে চায় না, তবুও ওকে ভাবছি আমি এবার থেকে না স্কুলে একটু নিরামিষ দেওয়ার চেষ্টা করব, যেহেতু বুক থাকে, কপি থাকে, তো সেই জন্য। আর দেখো এখানে প্রায় পাস্তাটা তৈরি হয়ে গিয়েছে। তারপর দেখো একটু ঢাকা চাপা দিলাম, আর কৃতিকাকে যখন স্কুলে ছাড়তে যাব তখন হচ্ছে আমি ওকে দিয়ে দেবো টিফিনটা। তো দেখো এই যে ঘটনাটা ঘটে গেছে, তো আমি আবার স্নান সেরে কৃতিকার টিফিনটায় যে দিয়ে দিচ্ছি। আর সত্যি বন্ধুরা, সকালে স্নান করলে না খুব ভালো লাগে। তো আজকে আমার দুবার স্নান হয়েছে বন্ধুরা। তো কি বলবো, তো সেটা হয়তো ভালোই হয়েছে একদিকে, তো স্নান সেরেছি। আবার কিন্তু আমি এই যে জামা কাপড়ে আষ্টে জিনিস, যেগুলো মাছ বলো ডিম বলো ধরেছি, তো আবার তো পুজো তো দেওয়া যায় না। তো আমি আবার কি করেছি, আবার আরেকবার স্নান সেরে তারপরে কিন্তু বন্ধুরা আমি পুজোটা দিয়েছি। তো কেমন মনের মধ্যে একটা খুঁতমুত করে না, সেটা হয়ে থাকে সেই জন্য। আর দেখো এখানে স্টাডি রুমটা না বন্ধুরা একদম খারাপ হয়ে গিয়েছে, সেই ওয়ালগুলো না বন্ধুরা ফেটে ফেটে গেছে, আর রঙটাও অনেকটা খারাপ হয়ে গিয়েছে। তো ঘরগুলো না বন্ধুরা ঠিক করা হবে, তো যখন হবে তোমাদের সাথে সেটা শেয়ার করব। কারণ একদম সেই ওয়াল থেকে গুঁড়ো গুঁড়ো রঙের গুঁড়ো, তারপরে হচ্ছে সিমেন্টের গুঁড়ো এগুলো পড়ছে। তো ঘরটাকে খুবই তাড়াতাড়ি ঠিক করা হবে। তো হাজব্যান্ডের ছুটি নেই যেহেতু, সেই জন্য সেই কাজগুলো বন্ধুরা পেন্ডিং পড়ে থাকছে। এদিকে দেখো হচ্ছে কৃতিকার সব যে বইপত্রগুলো ছিল সেটা হচ্ছে একদম ভালো করে গুছিয়ে নিচ্ছি, গুছিয়ে টুছিয়ে এখানে বইগুলো গুছিয়ে রাখছি। আর কৃতিকা তো স্টাডি টেবিল আসার কথা ছিল, তো সেটা হচ্ছে পলিশ হচ্ছে, কাঠেরই করছে সেটা। আর সেটা দিয়ে গেলে তোমাদের সাথে দেখাবো কি কেমন, আমিও কিন্তু বন্ধুরা দেখিনি। আর তোমাদের সাথে কিন্তু অবশ্যই শেয়ার করব নতুন ফার্নিচারটা। আর দেখো এখানে হচ্ছে মাছ নিয়েছে, কই মাছ। তো লাউ ঘরে যেহেতু ছিল না, তো কই মাছ দিয়ে আজকে পটল আর আলুর তরকারি বানাবো। তো আজকের ভিডিওটা বন্ধুরা একটু লেন্দি হয়ে যাচ্ছে, কারণ অনেকটাই বড় হয়ে যাচ্ছে। আর বন্ধুরা কই মাছ ভাজতে কিন্তু বেশি সময় লাগে না, আর কই মাছ রান্না করতে কিন্তু বেশি সময় লাগে না, তো ঝটপট তাড়াতাড়ি হয়ে যায়। তো আমার তো খুব ভালো লেগেছে এই মাছটা রান্না করতে। আর এই দেখো 3-4 পিস ছিল, সেটা হচ্ছে পরের দিন রান্না করব। তো কই তেল করলেও হয়তো ভালো হতো, কিন্তু ওই যে আমার খাওয়া দাওয়ার একটুখানি প্রবলেম আছে বলে হালকা তেল মশলা ভাজা ভাজি, তো অনেক কিছু দুধের জিনিস সমস্ত কিছু, মিষ্টি, তারপর হচ্ছে আইসক্রিম, কৃতিকা খেলেও কৃতিকার বাবা খেলেও কিন্তু আমি কিন্তু সেগুলো একটু মুখে তুলি না। তো তোমরা আমাকে দেখে বুঝতে পারবে আমি কিন্তু অনেকটাই কিন্তু রোগা হয়ে গিয়েছি। তো আমার যে বেলি ছিল, বেলি ফ্যাটটা অনেকটা ছিল, আস্তে আস্তে কিন্তু অনেক কমে গেছে বন্ধুরা। সেটা খুব সমস্যা হতো আমার, তো সেই বেলি ফ্যাট থেকেই কিন্তু ফ্যাটি লিভার হয়েছিল, সেটা তোমাদেরকে বলছি। তো সেখান থেকে অনেকটাই ওজন কমিয়ে এনেছি। তো যেখানে 60 কিলো ছিল সেখানে আমি 55 কিলোতে নিয়ে চলে এসেছি। তাহলে ভাবতে পারছো আমি কতটা ওজন কমিয়েছি। তো এটা হয় না যে ওজন কমানোটা নিজের হাতেই থাকে, তো খাওয়া দাওয়া সমস্ত কিছু নিজের মতো যদি একটু মেনটেন করা যায় তাহলে কিন্তু এগুলো কমেই যেতে পারে। তো আমার কিন্তু কোনো ওষুধ কিন্তু বন্ধুরা এটা চলে না, শুধুমাত্র ওই যে আমি এক্সারসাইজ করি, আর ওদিকে হচ্ছে খাওয়া দাওয়া মেনটেন করি আর হাঁটাহাঁটি করি। তো এই জন্যই অনেকটা কমে গিয়েছে, তো আর একটু ভালো হয়ে যাব। আজকে এদিকের বারান্দার যে ঝুলগুলো ছিল সেগুলো সব ক্লিন করেছে, আর ঘরের প্রত্যেকটা কর্নার কিন্তু আমি এইভাবেই আস্তে আস্তে করে ক্লিন করে থাকি। আর দেখো স্নান সেরে এই যে পুজো দিতে চলে এসেছি, আর পুজো দিলে না বন্ধুরা মনটা খুব ভালো হয়ে যায়। তো চলো তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করব, তো হেয়ার অয়েল। তো এই হেয়ার অয়েলটা আমি পারচেস করেছিলাম, তো এত ভালো।
তো হচ্ছে এটাতে হচ্ছে পুরো আর্গান অয়েল, আর তারপরে হচ্ছে এটা এত সুন্দর, অল্প একটুতেই আর কি হেয়ারটাকে স্মুথ করে দেয়। আর আমার তো অনেকটাই হেয়ার ফল হয়, তো আমি এই দুটো প্রোডাক্ট আর কি ইউজ করি, তোমাদের সাথে লাস্টে ভিডিওতে শেয়ার করে দেবো। তোমরা চাইলে পারচেস করতে পারো। আমি কিন্তু কোনো প্রমোশন ভিডিও বা অ্যাড দিচ্ছি না, আমার তো এখনও মনিটাইজেশন চালু হয়নি, তো সেই জন্য আজকের ভিডিওটা বন্ধুরা এখানেই শেষ করছি। তোমরা সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর ভালো লাগলে একটা লাইক করে দিও। তো দেখো এটাকে ইউজ করি, আর এটাকে ইউজ করছি 1 সপ্তাহ মতো, কিন্তু অনেকটা আমার হেয়ার ফলটা কমেছে, না হলে একদম সেই হেয়ার ফল হচ্ছিল। আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। টাটা, থ্যাংক ইউ।